সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের গদ্যাংশের একটি প্রবন্ধ। প্রবন্ধটির নাম হচ্ছে মরু ভাস্কর। দেখো, মরু ভাস্কর, এটা কে লিখেছেন? এটা লিখেছেন হবিবুল্লাহ বাহার। তোমরা বানানটা খেয়াল করো লেখকের। হবিবুল্লাহ, হাবিবুল্লাহ না, কিন্তু হবিবুল্লাহ বাহার। আসলে আমরা লেখক সম্পর্কে একটু জানি। হবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী। আমরা নজরুল সম্পর্কে জানি, নজরুল মানবতা কবি ছিলেন, সাম্যবাদী কবি ছিলেন। এই হবিবুল্লাহ বাহার এই কবি নজরুলের একজন ভক্ত এবং শিষ্য এবং পুরোপুরি মানবতাবাদী। তিনি জন্মগ্রহণ করেছেন 1906 খ্রিস্টাব্দের ফেনী জেলায়। মূলত প্রবন্ধকার হলো তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন, যেমন উমর ফারুক এবং আমির আলী, এগুলি জীবনী গ্রন্থ। তিনি একজন প্রবন্ধকার হলো কয়েকটি জীবনী রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উমর ফারুক এবং আমির আলী। 1966 খ্রিস্টাব্দে 15 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তিনি মারা যান 1966 সালের 15 এপ্রিল। এখন আসো আমরা এই যে মরু ভাস্কর, মরু ভাস্কর শব্দটির অর্থ কী? মরু ভাস্কর শব্দটির অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। এই প্রবন্ধে মরুভূমির সূর্য বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আসো আমরা মূল পাঠ পড়ার আগে একটু পাঠ পরিচিতিরা পড়ি, তাহলে তোমাদের প্রবন্ধটা বুঝতে সুবিধা হবে। এখানে মহানবীর গুণ বর্ণনা করা হয়েছে এই প্রবন্ধে মূলত। তো মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন, যিনি চরিত্রবান, দেশপ্রেমে, জীবপ্রেমে মহীয়ান, বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্য, অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্ত তার জীবনে সমুজ্জ্বল। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত। আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো, তাই তিনি মানব জাতির গৌরব। তিনি মাত্র 63 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। এই 63 বছরের ঘটনামূল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত। তিনি সবসময় সহজ সরল অড়ম্বর জীবনযাপন করেছেন। তার চরিত্রে মিশে ছিল হাসি খুশি ভাব, কোমলতা ও কঠোরতা, আপন বিশ্বাসে সত্যের জন্য সংগ্রাম। তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী, পুরুষ, বন্ধু বান্ধব, শিশু কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। তার চরিত্র ছিল প্রীতিতে, মমতায়, স্নেহের, সৌজন্যে, দয়ার আধার। জীবনে কাউকে তিনি কখনো কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাদ দেননি। নির্যাতিত হয়েও প্রতিদিনে তিনি ক্ষমা করেছেন। হযরত মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করেছেন। তিনি চরম দুরবস্থা কবলিত কৃতদাসদের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন। নারীর অবস্থার পরিবর্তন এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। হযরত কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেননি। যা সত্য, যা যুক্তিগ্রাহ্য, তার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। হযরত জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সবসময়। এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে। আমরা এতক্ষণ যা পড়লাম সেটা ছিল এই মরু ভাস্কর প্রবন্ধের মূল ভাবটা। এখন আমরা মূল পাঠে চলে যাব। এখানে কি বলেছে আমরা বিস্তারিতভাবে পড়ব। দেখো, সবাই বইটা নিয়ে বসো। দেখো, যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব, ফুটিয়েছেন লাবণ্য, মরু ভাস্কর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে
সবার আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। হজরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কষ্টি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর আর কোনো মহাপুরুষের বেলায় তা হয়নি। মানে মহানবীর সকল ঘটনা এবং যা কিছু খুঁটিনাটি ঘটে সবই লিপিবদ্ধ আছে। যে উন্নতটা যেভাবে করা হয়েছে অন্য মহাপুরুষের ক্ষেত্রে সেভাবে হয়নি। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। হ্যাঁ, বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজে তারা মুখস্থ করে ফেলতো। আরববাসীরা ছিল অসাধারণ প্রতিভাধর মানুষ, তারা লিখতে পারতো না, কিন্তু যে কোনো বড় বড় কবিতা তারা মুখস্থ করে রাখত। আরবি সাহিত্যের ইতিহাসে আলোচনা করে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিদের মানে আরববাসীর লজ্জার বিষয় ছিল। সাহাবীরাও এবং অন্যান্য হাদিস যারা সংগ্রহ করত অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। ৬৩ বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরত কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। তিনি ছিলেন এতিম। আমরা জানি তিনি ছোটোবেলায় মাকে হারিয়েছে আর বাবাকে জন্মের আগেই হারিয়েছিলেন। তিনি এতিম ছিলেন। তিনি হয়েছিলেন সারা আরবভাষীর অসংবাদিত নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি মানে পানি রাখার পাত্র, একরকম পাত্র। অনেক দিন তাকে অনাহারে থাকতে হয়েছে এবং অনেক সময় তার উনুনে আগুনও জ্বলত না। হযরতের চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। বিশ্বাসে তিনি ছিলেন অজেয়, অকুতোভয়, সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। তাকে আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। বন্ধু বান্ধবের সাথে তার প্রীতির অন্ত ছিল না। বালক বন্ধুর সাথে দেখা হলে তার মুখে হাসি লেগে থাকতো এবং তাদের বুলবুলি পাখিটি কেমন আছে সেটাও তিনি জানতে চাইতেন। কোনো বন্ধু বিয়োগ হলে বা কোনো বন্ধু মারা গেলে তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। বহুদিন পর তার দাইমা হালিমাকে দেখলে তিনি মা আমার বলে আকুল হয়ে উঠতেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হযরত মুহাম্মদ যখন বক্তৃতা করছিলেন, তখন এমন সময় একটি লোক এসে সামনে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছে কেন? আমি রাজা নই, কারো মুমিনও নই। আমি এমন মায়ের সন্তান, শুষ্ক খাদ্যই যা আহার্য। মানে সাফা মারা পর্বতের উপর তিনি একদিন বক্তৃতা দিচ্ছিলেন মক্কা বিজয়ের পর। তখন একটি লোক এসে তার সামনে কাঁপতে থাকে। তখন তিনি বললেন যে এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি একজন সাধারণ মানুষই। আমি এমন মায়ের সন্তান যার শুষ্ক খাদ্য যার একমাত্র আহার্য। হযরত জীবনে কাউকে কখনো কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাদ দেননি। তিনি কারোর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলেননি এবং কাউকে কখনো অভিশাপও দেননি। আনাস নামক এক ভৃত্য 10 বছর হযরতের কাছে চাকরি করার পর বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কোনোদিন কড়া কথা শুনেননি। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়ে হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। জগতে সাম্যের প্রতিষ্ঠা মুস্তাফা চরিত্রের অন্যতম বিশেষত্ব। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে মরছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী। সমগ্র জীবনে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন। তখন কিন্তু ওনার সময়কালে কিন্তু দাস প্রথা ছিল। মানুষ হাটের বাজারে দাস কিনতে পারত। তিনি সেই দাসদের কিনে মুক্ত করে দিতেন। মানুষের সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাবশী গোলাম হযরত বেলালকে। মানে নামাজে আহ্বান করার জন্য একজন মুয়াজ্জিন নিয়োজিত করেছিলেন। তার নাম, তিনি ছিলেন হাবশী সম্প্রদায়ের দাস।
এবং তার নাম ছিল হযরত বেলাল। নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হযরত মোহাম্মদ। নারীদের কোনো মর্যাদা ছিল না, তখন সমাজ ব্যবস্থা ছিল খুবই ভয়াবহ। মদ, নারী এবং যুদ্ধ এই নিয়েই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। মেয়েদের কোনো মূল্য তখন ছিল না। কোনো কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। হযরত মুহাম্মদ যখন মদিনা রাষ্ট্রের প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নিযুক্ত হন, তখন তিনি এই নারীদের মর্যাদা বৃদ্ধি করেন। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। হযরত ঘোষণা করেছেন, বেহেশত মায়ের পায়ের নিচে। কুসংস্কারকে হযরত কোনোদিন প্রশ্রয় দেননি। একবার হযরতের পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা দেয়। লোকে বলা বলি করতে থাকে, বুঝি হযরতের বিপদে প্রকৃতির শোকাবেশ পরিধান করেছে। তখনই সভা ডেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন। বললেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য। কারো জন্ম বা মৃত্যুতে চন্দ্রের সূর্য গ্রহণ লাগতে পারে না। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসংস্কারে বিশ্বাস করতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায়, ছেলে যখন মারা যায় আর কি সূর্যগ্রহণের সময়, তখন লোকজন বলছিল যে কোনো অভিসম্পাদ বা কোনো কারণে মারা গেছে। কিন্তু হযরত মুহাম্মদ সাথে সাথে এই বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করেন। তিনি বলেন যে না, আল্লাহর বহু নির্দেশনের মধ্যে চন্দ্র সূর্য একটি, কারো মৃত্যু এবং জন্ম এই চন্দ্রগ্রহণের উপর কোনো নির্ভরশীল না। হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময়। তিনি এমনও বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীনে যাও। তখন চীনে যাওয়া কিন্তু খুব দুর্লভ ছিল। জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। আরও বলেছেন তিনি, জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লৌহর চাইতেও পবিত্র। মানে লৌহ মানে রক্ত, মানে জ্ঞান যে জ্ঞান, একজন জ্ঞানী মানুষের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। এইভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা তিনি দিয়ে গেছেন সারা জীবন। তা আমরা মূল পাঠ পড়লাম। তোর এখানে নিশ্চয় বুঝতে পেরেছ যে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণাবলী এবং রাজনৈতিক দূরদর্শিতা, সমাজ সংস্কার সব কিছুর আমরা পরিচয় পেয়ে থাকি। তিনি ছিলেন একজন মহামানব। আসলে এখন আমরা কিছু শব্দার্থ দেখি। দেখো শব্দার্থ, আমরা কিছু শব্দার্থ পড়েছিলাম, যের অর্থ তোমরা বুঝতে পারবা না। এখন দেখলে শব্দার্থ দেখলেই তোমরা বুঝতে পারবা। দেখো, মরুভাস্কর, আমি আগেই বলেছিলাম মরুভাস্কর অর্থ হলো মরুভূমির সূর্য। আরব দেশ তো মরুভূমিতে পরিপূর্ণ ছিল। এই মরুভূমির সূর্য মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ষষ্ঠ মানে সুগঠন, অনেক সুঠাম দেহের অধিকারী ছিলেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভিসম্পাত, অভিশাপ, মানে অনেক কঠিন সময়েও তিনি কাউকে কোনোদিন কোনো অভিশাপ দেননি। অভিসম্পাত মানে অভিশাপ। পরিত্রাণ, মুক্তি। লৌহ, রক্ত। কোষ্ঠী পাথর, ঘষে সোনা পরিষ্কার করার একরকম কালো পাথর। কোষ্ঠী পাথর হচ্ছে মানে সোনা পরীক্ষা করার জন্য, মানে সোনা ঘষে যে পরিষ্কার করে সেই একরকম কালো পাথর। সুরাহি, পানির একরকম পাত্র। অকুতভয়, যার কোনো কিছুতে ভয় নেই বা নির্ভীক। অকুতভয় অর্থ হচ্ছে যার কোনো কিছুতে ভয় নেই বা নির্ভীক। তো সেক্ষেত্রে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা এই প্রবন্ধটা ভালো করে পড়বা। একবার দুবার পড়লে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।